আবহাওয়ার সতর্কতা, আরও 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। জেনে নিন কোন কোন জেলায় বিপদ। নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কমছে। মঙ্গলবার সকালে বৃষ্টি হলেও দিনের বেলায় আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে, তবে আপাতত বৃষ্টি বিদায় নিচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া অফিস জানিয়েছে আজ থেকে 21শে জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে কোনো কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দফায় দফায় হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতে আজ থেকে 21শে জুলাই পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী 19শে জুলাই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এরপর 20 ও 21শে জুলাই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার তাপমাত্রা এবং স্বাভাবিক পরিস্থিতি। আবহাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 98% এবং ন্যূনতম 92%। আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার কোনো হেরফের হবে না। মরশুমের প্রথম গভীর নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে ভাসছে পশ্চিমবঙ্গ। মঙ্গলবার সকালেও পরিস্থিতি একই রকম ছিল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন, যার জেরে দৈনন্দিন জীবন ব্যবহৃত হচ্ছে এবং ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। অন্যদিকে উত্তরের জেলাগুলিতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ অবস্থান গতিবিধি। আবহাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে গভীর নিম্নচাপটি দক্ষিণ পূর্ব গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। এটির উভয় মুখ রয়েছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে। এটি কলকাতায় প্রায় 90 কিলোমিটার উত্তরে এবং বর্ধমান থেকে 50 কিলোমিটার পূর্বে অবস্থান করছে। আগামী 24 ঘন্টার মধ্যে এটি গাঙ্গে পশ্চিমবঙ্গ অতিক্রম করে পশ্চিম উত্তর পশ্চিম অভিমুখ অগ্রসর হবে। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের উপর মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। এছাড়াও উত্তর পশ্চিম ভারতে পার্বত্য এলাকায় পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে দেখা যাচ্ছে। এই সম্মিলিত প্রভাবে আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দফায় দফায় ঝড় ও বাতাস বইবে। বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী 48 ঘন্টায় পূর্বাভাস আবহাওয়াবিদরা জানিয়েছে বুধবার থেকে এই নিম্নচাপের প্রভাব কিছুটা কমবে। নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও বৃষ্টির পরিমাণ হ্রাস হবে। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারবে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা, আগামী 24 ঘন্টায় উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। এই সময় সমুদ্রে গেলে বিপদ ঘটতে পারে বলে সতর্কতা করা হয়েছে। টানা বৃষ্টিতে ইতিমধ্যেই পুরুলিয়ায় হুড়মুড়িয়ে মাটির বাড়ি ভেঙে 3 জন আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর প্রতিটি সতর্ক বার্তা মেনে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন ধরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে সতর্ক বার্তা। উত্তরের জেলাগুলিতে দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া অফিস। আবহাওয়া দপ্তর বিশেষ বুলেটিন বলা হয়েছে নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার রাতেও এটি দক্ষিণ পূর্ব গাঙ্গে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর অবস্থান করবে। এরপর সেটি আরও শক্তি বাড়িয়ে একটি সংঘটিত নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে প্রভাবে রাজ্যে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।